বাংলাদেশ ক্রিকেট বোর্ড সোমবার ঘোষণা করেছে যে তারা খেলোয়াড়দের বেতন এবং ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখনও 2024 সালের শেষ 4 মাসের অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরের বেতন পাননি, যখন তিনি জাতীয় চুক্তির আওতায় ছিলেন। বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজ নামক এক অনলাইন গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে সাকিবের ব্যাংক হিসাব জব্দ থাকায় তার বেতন পরিশোধ করা সম্ভব হয়নি। বলেছেন, এটি সত্য যে তিনি এখনও সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত তার বেতন পাননি এবং এর প্রধান কারণ হলো তার ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। সোমবার বিসিবির সংশ্লিষ্ট এক কর্মকর্তা এই বিষয়টি জানান। বোঝা যাচ্ছে, কর বাদে সাকিবের প্রাপ্য বেতন 48 লাখ টাকা। 2024 সালে 12 ফেব্রুয়ারি বিসিবির নবম বোর্ড সভায় কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হয়, যেখানে সাকিব সহ লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত এবং শরীফুল ইসলাম সব ফরম্যাটের চুক্তিতে ছিলেন। সেপ্টেম্বরে কানপুর টেস্ট চলাকালীন ভারতের বিপক্ষে খেলার সময় সাকিব টেস্ট এবং টি-20 থেকে অবসরের ঘোষণা দেন এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে তার শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেন। তবে নিরাপত্তাজনিত কারণে তিনি দেশে ফিরে প্রোটিয়াদের বিপক্ষে খেলতে পারেননি। সাকিবের বিরুদ্ধে একটি মামলার নাম আসার পরও বিসিবি তাকে ভারতের বিপক্ষে চলমান টেস্ট খেলার অনুমতি দিয়েছিল যতক্ষণ না তিনি দোষী প্রমাণিত হন। বিসিবি প্রথমে তাকে দেশে ফিরতে সহায়তার আশ্বাস দিলেও পরে অবস্থান পরিবর্তন করে, কারণ তারা চেয়েছিল যে টেস্ট সিরিজের সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, বিশেষ করে যখন আইসিসি নারী বিশ্বকাপ বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করা হয়, তখন বোর্ড আরও সতর্ক হয়ে যায়। রাজনীতিতে যোগদানের কারণে সাকিবকে মূল্য দিতে হচ্ছে বলে মনে করা হচ্ছে। গত বছর 6 নভেম্বর তার ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়, যা তার আর্থিক অবস্থার উপর বড় প্রভাব ফেলে। এদিকে সাকিব সংক্ষিপ্ত ও দীর্ঘ ফরম্যাট থেকে অবসর নিলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার লক্ষ্যে ছিলেন। তবে তার বোলিং অ্যাকশন সন্দেহজনক হওয়ায় তিনি দলের সুযোগ পাননি। বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এই ব্যাপারে বলেছেন যে বোর্ড তার চুক্তি অনুযায়ী সাকিবের বেতন পরিশোধ করবে। তিনি বলেছেন, সাকিব তার বেতন চুক্তি অনুযায়ী পাবে। আপনি খেলুন বা নাই খেলুন, এখানে একটি চুক্তি রয়েছে এবং আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে চাই।